আসসালামু আলাইকুম। আজকে আমি বসে চাপার পুলি বানাইতে। তো চাপার পুলি বানানোর লেগে কয়েকটা কারকুল পাতা লই এলুম। আমগো ঘরে চাল কুমড়োর পাতা নাইকা কারকুল গাছের থেকে পাতাটি লই এলুম। দেখছেন একটা কারকুল হয়েছে, তো সুন্দর করে এটিরে ধুইয়া তারপরে নিমক ছিটা দেওয়া অল্প টাইমের লেগে ধুইয়া পরে কসলাইয়া পানিটা ধুইয়া উড়াইলাম। উড়াইলার পরে এখানে রসুন কুচি বাচ্চা লইছি, বাচ্চা লওয়ার পরে সেচ্চা লইয়া তারপরে এখানে পেঁয়াজ কাটছি আর হইলো হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো। আর জিরার গুঁড়া দিবেন না, চাপার ভিতরে জিরার গুঁড়া দেয় না, হলদির গুঁড়াটা একটু বেশি করে দিতে লাগে। নিমক দিয়ে এটার ভিতরে পানি দিয়া তারপরে হলো চাপাটি ভালো করে দিতে লাগবো, নাহলে বালি বালি লাগবো। তাহলে চাপাটি ধুয়ে আমি পানির ভিতরে দিয়ে দিলাম। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখতে নিলাম তো গরম হয়েছে। পরে হলো আমি দিয়ে দিলাম, আমার অল্প তাপ লেগে গেছে আগুনে, তো কিছু না, আবার দিয়ে দিলাম এদিকে। তারপরে দিয়ে দেওয়ার পরে এই যে সঙ্গে পানিটা পুরো হুগায় যাবে, হুগায় যাওয়ার পরে আমি ওইটা সুন্দর করে নামাইলাম। আপনারা দেখতেছেন। আর পানিটা হুগায় যাওয়ার পরে যে সঙ্গে হইলো ওই কড়া ভাজা হইলে পরে হ্যাঁ নামাবেন, এরম ভাজা থাকলে নামাবেন না, তাই চাপার পুলি খায় ভাল লাগে না। আপনারা যে এরম কড়া ভাজা করে অল্প নামাইলে চাপার পুলিটা খায় ভাল লাগে বিরাটে। আপনারা গরম পাতার লগে খাবেন তো খাইয়া দেখবেন বিরাটে ভাল লাগছে। তো এখানে 4-5টা পাতা লই লিছি, লওয়ার পরে হইলো এটিতে সুন্দর করে বাস করে লইব, বাস করে লইয়া পরে হইলো গরম তেলের ভিতরে দিয়ে দেবো। আর হইলো চাল কুমড়োর পাতা দা বানাইলে একটা কথা ভালো কি, একটা চাল কুমড়োর পাতা দিয়ে আপনি চাপার পুলি সুন্দর করে বানাতে পারবেন। আর কারকুল গাছের পাতাটা বানাইলে 3-4টা পাতা দিতে লাগে, কিন্তু কারকুল গাছেরটা খায়া বেশি ভালো লাগে। আপনারা বানায় খায়া দেখবেন। বহুতে হয়তো জানে না যে কারকুল গাছের পাতা দাও চাপার পুলি খাওয়ান যায়, বানায় দেখবেন গরম ভাতের লাগে বিরাট স্বাদ লাগে এটা খায়া। আমি কয়েকদিন পরে পরেই বানাই চাপার পুলির, আমগো ঘরে সবেরই ফেভারিট। তো আপনারা সবাই বানায় খায়া দেখবেন। আল্লাহ হাফিজ।